সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু অন্য লেভেলের হবে, কারণ আমরা যাচ্ছি আজকে দেগঙ্গা হাদিপুর পার্ক, এবং পার্কটা এখন খুব ট্রেন্ডিং চলছে। তো আমরা এখনও যাইনি, এলাকার ছেলে, তো ভাবলাম পার্কের থেকে ঘুরে আসি এবং ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, এবং এই পার্কটা কাপেলদের জন্য অথবা গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ডের জন্য, পুরো সমস্ত কিছু ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো চলো, আর দেরি নয়, আমাদের টিম চলে এসছে। তো চলো, রাস্তার কিছু অংশ তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি দেখা হবে দেগঙ্গা হাদিপুর পার্ক, চলো। সো ফাইনালি গাইস, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি হাড়োয়া অ্যামাজন পার্কের উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো প্রতি বছরের ন্যায় এবছরও আমরা তিন বন্ধু একসঙ্গে আছি। তো আপনারা যারা আসবেন, অ্যাড্রেসটা আপনাদের আমি ভিডিও লাস্টে এবং আমার ডেসক্রিপশানে অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো আমরা যে 3 বন্ধু আছি এবং রাস্তার কিছু কালেকশান আপনাদের সঙ্গে আগে শেয়ার করতে চাই, সেটা দেখো। সো গাইস, তোমরা দেখলে আমরা ত্রিমূর্তি কিভাবে রাস্তায় এনজয় করলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি হাড়োয়া অ্যামাজন পার্কে, এবং দেখতে পাচ্ছ পার্কের সামনের ইন্ট্রোটা। এবং এখানে তোমরা যদি বাইক নিয়ে আসো, বাইক রাখতে পারো। এবং এখানে পার্কের ফিস্ট মানে টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা, এবং 50 টাকার সাহায্যে আপনি কিন্তু আপনার কাপেলের সঙ্গে কিংবা গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে নিরাপদে সব কিছু করতে পারবেন। তো চলো, আমরা ভিতরে এন্ট্রি নেব। সো ফাইনালি গাইস, আপনি কিন্তু পার্কে ঢোকার সাথে সাথে কিন্তু ফুল রোম্যান্টিক সং আপনি শুনতে পাবেন। এবং এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ভেতরের থেকে করছি। এবং আপনি যত ভিতরের দিকে এন্ট্রি নেবেন, ততই কিন্তু আপনার ভালো লাগবে। এবং সামনেই আছে ঝর্ণা এবং পাহাড়, এটাই। এবং ঝর্ণার পাশে যেটা ডান হাতে আপনার ঢুকতে এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে নিরাপদের স্থান। এবং এখানে ঢোকার সাথে সাথে আপনি যে মূর্তিগুলো দেখতে পাবেন, এবং যে ডিজাইনের মূর্তিগুলো করা আছে হরিণের, ঠিক আছে, এবং ঘোড়ার, এবং মানে ঢোকার যে এন্ট্রিটা এই পার্কের সবথেকে বেস্ট এটা লেগেছে আমার কাছে, একদম ফ্যান্টাস্টিক। এবং এই যে ঝর্ণা পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফোয়ারা। এখন আমরা দিনের বেলা এসছি বলে এটাতে এখনও মানে শুরু হয়নি, তবে শুরু হবে। এবং এই যে ভিতরে সিঁড়ি দিয়ে আপনি ভিতরে যেতে পারবেন, ওখানে দাঁড়িয়ে আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে, যার সঙ্গে হোক, আপনি আপনার মনের খোলাখুলি কথা সবই বলতে পারবে। এবং এই হচ্ছে সেই রুম, এটা হচ্ছে সামনের দিকে। বেস্ট হয় আপনি যদি পিছনের দিকে যান, সেটাই বেস্ট হয়। তো আমিও দেখাবো, আমি পিছনের দিকে যাব আস্তে আস্তে। তো এটা দিয়ে উঠবো ভাবছিলাম, তবে যাব না, বৃষ্টি হয়েছে তো জল পড়ছে। তো চলো আমরা পিছনের দিকে একবার যাই। তো ফাইনালি তোমরা দেখলে পার্কের ভিতরে, মানে খুবই সুন্দর একটা পার্ক। এবং এই পার্কটা বিশেষ করে কাপেলদের জন্য ভালো, এবং যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক আছে, এখানে আসলে তাদের অনেক কিছু সুবিধা আছে। তো আমি দেখাবো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকো ভিডিওটা। সো ফাইনালি গাইস, আমরা কিন্তু পিছনের দিকে চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ের যে ঝর্ণাটা, তো আমরা পিছনে আছি। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এবং এটা হচ্ছে পুকুর একটা। এখানে আপনি আপনার পছন্দের মতো মানুষকে নিয়ে এখানে প্যাডেল বোট চাপতে পারেন, এবং কিন্তু এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে। তো চলো আমরা সামনের দিকে আরও যাব। সো ফাইনালি গাইস, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে যেন অনেকগুলো ঘোড়া একসঙ্গে একটা রথ টেনে নিয়ে যাচ্ছে। আর ওই যে লেখা আছে আই লাভ অ্যামাজন পার্ক, দেখতেই থাকো। সো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি আই লাভ অ্যামাজন পার্ক, যেখানে বড় বড় হরফ করে লেখা আছে। আমি সেটা তোমাদেরকে সামনে থেকে দেখালাম। এবার এখান থেকে দেখাবো আমি যে গাছের আমগুলো দেখার মতো লাগছে। এবং এটা হচ্ছে সবথেকে মেন ভিউ, আমার চোখে ভালো লেগেছে। এই যে জলপরি, মাছের কন্যা বলে, আমি সঠিক জানি না। তো এটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবং এইটা টপকালেই পিছন দিকে আপনি যতই যাবেন, ততই কিন্তু বেস্ট কাপেলদের জায়গা আছে। তো চলো আমি পিছন দিক থেকে আপনাদের দেখাবো সেই জায়গা। সো ফাইনালি গাইস, এই সেই জায়গা যেখানে শুধু লাফড়া আর লাফড়া। লাফড়া মানে অনেকে বুঝতে পারবে, যারা লেজেন্ড তারাই বুঝতে পারবে লাফড়া কি। এবং আপনার সাথে যদি কোনো চাইল্ড মানে কোনো বাচ্চা যদি আসে, তার জন্য এখানে
অনেক কিছু সুযোগ আছে, ট্রেন থেকে শুরু করে, জাম্পিং থেকে শুরু করে, নাগরদোল্লা থেকে শুরু করে ডিস্কো পর্যন্ত। এখানে একটা মেলা পর্যন্ত, মানে মেলা বলতে পারো। আর এই হচ্ছে সেই ভয়ানক গেট, যার ভিতরে ঢুকলেই শুধু লাফড়া। আপনি যদি আসেন তাহলে আপনিও করতে পারবেন। তো আমরা এসেছি আজকে এই ভিডিওটা আপনাদের সামনে তোলার জন্য, এই জায়গাটা আপনাদের সামনে ধরার জন্য। তো আপনারা অনেকে আসবেন, জায়গাটা ভিজিট করবেন, খুবই ভালো জায়গা। এবং আমি ভিডিওর লাস্টে আপনাদের অ্যাড্রেসটা বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন ডিস্কো, এখানে খুবই আনন্দ করতে পারবেন, মানে এটা একটা ছোটোখাটো মেলার মতো বলতে পারেন, ঠিক আছে। কিন্তু নাইট শোতে জায়গাটার ভিউ একটু অন্য লেভেলেরই লাগে। তো ফাইনালি আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব এখানকার অ্যাড্রেস, আপনারা কিভাবে এখানে আসবেন। তো চলো আমি অ্যাড্রেসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। সো ফাইনালি গাইস, আপনারা যারা এই পার্কের সঙ্গে ভিজিট করতে চান তারা শিয়ালদা থেকে যে কোনো লোকাল, মানে হাসনাবাদ লোকাল আপনাকে ধরতে হবে। হাসনাবাদ লোকাল ধরে আপনি হাড়োয়াতে নামবেন, হাড়োয়া স্টেশন, এবং হাড়োয়া স্টেশন থেকে আপনি টোটো কিংবা যে কোনো গাড়িতে বললে আপনাকে নিয়ে চলে আসবে সেই অ্যামাজন পার্ক, ব্যাস। তো ফাইনালি আমাদের হাড়োয়া অ্যামাজন যে পার্কটা সেটা পুরোটাই ঘোরা কমপ্লিট হলো, আর তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলে। এবং মেন যে ডিটেলসগুলো আমি তোমাদেরকে ডাইরেক্টলি খুলে বলতে পারছি না। এই যে আমার পিছনে যে রুমগুলো দেখতে পাচ্ছ, এবং ওই যে রুমগুলো দেখতে পাচ্ছ, আরও সামনে তো দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। এখানে তোমরা নিজেদের গার্লফ্রেন্ডকে নিয়ে এসে মানে খুবই আনন্দ এবং ফুর্তি করতে পারবে, ঠিক আছে। আর এখানে আসলে তোমরা পেয়ে যাবে মাত্র 50 টাকা টিকিটে সব কিছু নিরাপদভাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। বাই।